আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। অনেকেই ফোন দিয়ে অনুরোধ করেছেন, মেসেজ করে, বাবাজি সামনে রথযাত্রা, এই সম্বন্ধে একটুখানি কিছু বলবেন। তো ধ্যান দিন, রথযাত্রা যেই যেই উৎসবগুলোর শেষে যাত্রা রয়েছে, সেই উৎসবগুলো আপনাকে অবশ্যই উদ্ধার করবেন। উৎসবের শেষে যাত্রা নেই। যেমন জন্মাষ্টমী, কেউ বলে জন্মযাত্রা, বলে কি জোরে বলে। রাধা অষ্টমী বলে রাধা যাত্রা, গৌর পূর্ণিমাকে বলে গৌর যাত্রা। কোন কোন উৎসবের শেষে যাত্রা রয়েছে দেখুন, রথ যাত্রা, ঝুলন কি আছে শেষে যাত্রা, হ্যাঁ রাস যাত্রা। যেই যেই উৎসবগুলোর শেষের যাত্রা শব্দ রয়েছে, এইগুলো কোনো সময় বন্ধ হয় না, এগুলো দিন দিন বাড়তেই থাকবে। যাত্রা মানে কি, চলতে আছে, যার কোনো থামাথামি নেই। তাই যেই উৎসবগুলোর শেষে যাত্রা আছে, সেইগুলো আমাদের উদ্ধার করতে পারে। এই যে কিছুদিন আগে গেল জগন্নাথের স্নান যাত্রা, হ্যাঁ উদ্ধার করতে পারে। ভাগবতের এই শ্লোক বললেন কি, দোলে চ দোল গোবিন্দা। দোল কি, আমরা দোল উৎসব পালন করি, বলা হয় কি দোল শেষে কি আছে, উৎসব না যাত্রা, হ্যাঁ দোল যাত্রা, হ্যাঁ এই যাত্রা দোলে চ দোল গোবিন্দ। অর্থাৎ আমাদের মানব জীবন লাভ করে তিনটি দড়ি টানা দরকার। কয়টা দড়ি? তিনটা। প্রথম হলো ঝুলানে দোলনায় বসিয়ে গোবিন্দকে দোল দেয়, দড়ি ধরে টানি, তো তাই বললো দোলে চ দোল গোবিন্দ। কেউ যদি দোলনায় বসে গোবিন্দকে দোল দেয়, ওই দোলের দড়ি ধরে কেউ যদি টানে, চাপে চ মধুসূদন। এই উৎসবটা আমাদের আশেপাশে হয় না, বিভিন্ন শুদ্ধ মঠ মন্দিরে গিয়ে দেখবেন, শুদ্ধ মঠ মন্দিরে গিয়ে দেখবেন, হ্যাঁ এই বৈশাখ মাসে এটা করা হয়। ভগবানকে নৌ ভ্রমণ করানো হয়, কেউ দেখেছেন? নৌকার ভিতরে খুব সুন্দর করে রাধা মাধবকে সাজিয়ে ভ্রমণ করে, আর ভক্তরা পাশ দিয়ে সেই নৌকার দড়ি ধরে ধরে টানে। আবার কেউ পুষ্প দেয়, দেখেছেন? কে কে দেখেছেন হাত তুলুন তো কয়জনে? এটা সবাই খুব কম দেখেছে, অনেকে মোবাইলে দেখে, সরাসরি দেখতে মানে শুদ্ধ মঠ মন্দিরগুলোতে প্রতি বছর হয়। এর জন্য বললো চাপে চ মধুসূদনা। হ্যাঁ, আরেকটা কি, রথ পর বামনম দিষ্টা। জগন্নাথের রূপ হলো বামন। বামন মানে বোঝেন তো, খাটো। জগতের যত ভগবানের রূপ আছে সব থেকে খাটো হলো কে? জগন্নাথ। তাই বললো রথ পর বামনাম দিষ্টা। রথের উপরে কেউ যদি বামন রূপ জগন্নাথকে দর্শন করে, পুনর্জন্ম ন বিদ্যাতে, তার আর পুনর্জন্ম হয় না। দর্শন করে গোলক ধাম গমন করেন। তাই রথযাত্রা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের একটি বিশেষ উৎসব। এই উৎসব অনেক কিছু প্রমাণ করে। হ্যাঁ, আমাদের জগন্নাথ হলো ভক্তবৎসল। এই কলিযুগে জগন্নাথের মতো এমন ভক্তবৎসল ঠাকুর আর দ্বিতীয় জন নেই। আমার জগতে যাকে ভোগ লাগান, রাধা কৃষ্ণ যাকে ভোগ লাগান, আপনার মন্ত্র জানতে হবে, কিছু নিয়ম জানতে হবে। আর জগন্নাথকে ভোগ লাগাতে গেলে কিছু লাগে না, ভোগের থালাটা নিয়ে জগন্নাথের সামনে ধরে নাও, গ্রহণ করো, সঙ্গে সঙ্গে প্রভু গ্রহণ করে নেয়। এমন ভক্তবৎসল এই জগন্নাথ দেব, যার কোনো করুণা। জগন্নাথ ঠাকুরের দিকে একটু তাকিয়ে দেখুন তো, সব ঠাকুরের চোখগুলো কেমন, ছোট না বড়? ছোট ছোট। আর জগন্নাথের চোখটা কেমন? সব থেকে বড়। কেন জানেন জগন্নাথের এত বড় চোখ কেন? জগন্নাথ এই চোখটা এমনি করলেন না, বলে এই কলিযুগে আমার কোন জায়গায় কত ভক্ত রয়েছে, যদি ছোট ছোট চোখ দিয়ে আমি এত ভক্তদের দিকে কি করে খেয়াল রাখবো,
তাই চোখটা বড় করে নিলেন, ব্রহ্মাণ্ডর মতো গোল, পৃথিবীর মতো গোল। গোবিন্দ বললেন, যেখানে আমার ভক্ত ডাকে আমি যেন এই চোখ দিয়ে সেই ভক্তের খেয়াল রাখতে পারি। ভগবানের সেই বিগ্রহের রূপটাই আলাদা। আমার কৃষ্ণ কেমন করে আছে, হাতে বাঁশি নিয়ে আছে, ঠিক কি না? রাম ভগবান তিনি হাতে কি নিয়ে আছে, ধনুক নিয়ে আছে। যে কয়জন দেখেন, হ্যাঁ, প্রত্যেক নৃসিংহ ভগবান সে অস্ত্র শস্ত্র নিয়ে রয়েছেন। ভগবানের যত অবতার, কৃষ্ণ বাঁশি হাতে, রাম ধনুক হাতে, হ্যাঁ, নৃসিংহদেব অস্ত্র শস্ত্র হাতে, বলরাম নাঙল হাতে। কিন্তু আমার জগন্নাথ কেমন করে রয়েছেন, এমন করে রয়েছেন, তাই না? এমন করে আছেন কেন জগন্নাথ? হাত দুটোকে এমন করে রেখেছে কেন জানেন? আমার জগন্নাথের মতো দয়ার ঠাকুর আর নেই। জগন্নাথ বলে, আয় ও কলির জীব, এই সংসার মায়াকে ভুলে আমার কাছে আয়। আমি হাত দুটো বাড়িয়ে রেখেছি, আসলেই বুকের মাঝে জড়িয়ে ধরবো, একটু দেরি করবো না। এমন দয়ার ঠাকুর আর হয় না। হাত দুটো বাড়িয়ে রেখেছেন, এমনি করে রেখেছেন বলে আসলেই জড়িয়ে ধরবো। হ্যাঁ, আসলেই জড়িয়ে ধরবো, হাত দুটো বেরিয়ে রেখেছেন। এই হলো আমার জগন্নাথ। জগতে কোনো ঠাকুর যায় না ভক্তকে দেখতে, কিন্তু জগন্নাথ যায়। প্রতি বছর রথযাত্রা কেন জানেন? ওই যে কি বললো, রথপর বামনম দিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথের উপরে যদি কেউ জগন্নাথকে দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না। আমায় গ্রন্থের শ্লোক বললো, এ কি ভুল বলেছে? জোরে বলুন, ভুল বললো না? এবার সবাই কি মন্দিরে জগন্নাথ দর্শন করতে যায়? জোরে বলুন, যায়? যারা অন্য ধর্মের আছে তারা কোনোদিন জগন্নাথ দর্শন করতে যায়? যারা অন্য ধর্মের তারা কি আমার জগন্নাথের সন্তান না? তারাও তো তারই সন্তান। যারা ভগবানকে ভালোবাসে না তারাও তো তারই সন্তান। এক মায়ের 5টা ছেলে থাকে, 5 জনই কি মাকে খাবার দেয়? ওর মধ্যে 2-1 জন আছে মাকে ভালোবাসে না, কিন্তু তাই বলে মা কোনোদিন সন্তান ত্যাগ করে? জগন্নাথ হলো সেই ভক্তবৎসল ভগবান, যে সন্তানরা তাকে ত্যাগ করেছে, কিন্তু জগন্নাথ তাদের ত্যাগ করে। জগন্নাথ কেন রথে উঠে রাস্তায় যায়? আমার যখন রাস্তা দিয়ে রথ, আপনাদের এখানে রথ হয় বাবা, এবারে জগন্নাথকে যখন রাস্তা দিয়ে রথে করে নেয়, শুধু যারা ভক্ত তারাই দেখে না, যারা অভক্ত তারাও দেখে। যারা অভক্ত ওরা আসে আগে দেখতে, যে ওখানে কোন লীলা হচ্ছে যাই। কেউ রাস্তার উপরে দাঁড়িয়ে দেখছে, কেউ দোকানের উপরে, কেউ ছাদের উপরে, কেউ গাছে উঠছে। দেখি তো ওই রথটার মধ্যে কি আছে। আমার জগন্নাথের এত কৃপা, বলে তোরা যদি একবার ওই রথের উপরে আমায় দর্শন করিস তোদের আর পুনর্জন্ম হবে না, তোরা অনায়াসে কৃপা লাভ করে নিয়ে যাবে। এই হলো আমার ভক্তবৎসল জগন্নাথ। তিনি নিজে রাস্তায় বের হয় কেন? আমাদের মতো পতিত পাবনদের উদ্ধার করবার জন্যেই, এই পামরদের উদ্ধার করবার জন্যে নিজে রাস্তায় চলে যায়। কিন্তু দুঃখ হলো আমরা তার জন্যে বের হতে পারলাম না। আমার সামনেই আসছে রথযাত্রা। এই রথযাত্রার দিন যে যতটা পারেন যেখানে রথ হয় অবশ্যই ছুটে যাবেন। আর ওই দিন জগন্নাথ ভক্তদের দর্শন করার জন্য সাক্ষাৎ রথের উপরে বিরাজ করেন। যদি নির্মল মন থাকে ওই দিন রথের উপরে অন্য কাউকে নয় জগন্নাথকেই দেখবেন, আর কাউকে দেখতে হবে না, সাক্ষাৎ জগন্নাথকেই দর্শন করবেন। বলে আমি তো দেখতে পাই না। কেন পাই না জানেন? আমাদের মন সরল না। যেদিনকে আমাদের মন সরল হবে সেদিন জগন্নাথকে রথের উপরে অবশ্যই দেখতে পারবো। ঠাকুর মহাশয় তার পদে লিখলেন, গাও গাও পুনো গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। আমাদের মনকে আগে সরল করতে হবে। সরল মন না হলে কোনোদিন গৌর গোবিন্দ জগন্নাথের দর্শন পাওয়া যায় না। তাই মনকে সরল করে রথযাত্রায় যান। রথযাত্রায় গেলে আগেই রথের দড়ি টানবেন না,
রথযাত্রায় গিয়ে আগে রথের অগ্রে ঝাড়ু দিয়ে ঝাড় দেবেন। চেত দর্পণ মার্জনম, যতক্ষণ পর্যন্ত এই চেতনাটা একটা দর্পণ, আয়না। ওমা, আয়নাকে যদি ছুকেচের মধ্যে, আলমারির মধ্যে, সিন্দুকের মধ্যে তালা দিয়ে রাখেন, 1 মাস পরে সিন্দুক খুলে আয়নাটা বের করলেন, মুখ দেখা যাবে? কেন? ওটা তো সিন্দুকের মধ্যে ছিল। যতই আয়নাকে যত্ন করে রাখেন, যত পরে বের করবেন দেখবেন ওর উপরে একটা আবরণ পড়েছে। যখন ওই আবরণটা মুছতে পারবেন, তারপরে আয়নায় মুখ দেখা যাবে। এই দেহটাও তদ্রূপ একটা আয়না। এই দেহটা তো এই জায়গার দেহ নয়, এই দেহটা ছিল গোলক বৃন্দাবনের। কোথায়? এক সময় আমরা সেই গোলকে রাধাকৃষ্ণের নিত্য সেবায় যুক্ত ছিলাম, কিন্তু এমন মানব জন্ম পেয়ে গোবিন্দকে কথা দিয়েছিলাম, প্রভু যাই আর পৃথিবীতে গিয়ে তোমায় ভজন করব, কিন্তু কথা আর রাখতে পারলাম না। এই পৃথিবীতে এসে মায়ার সংসারে পড়ে ছেলে মেয়ে পুত্র পরিজন অর্থ বৈভব এই করতে করতে আমাদের আর গোবিন্দের কথা মনে নেই। গোবিন্দকে আমরা ভুলে গেছি। একটা সময় আমরা সবাই শ্রীহরির চরণের দাস ছিলাম, আজ সেই গোবিন্দকে আমরা ভুলে গেলাম। হ্যাঁ, তো চলুন আবার ফিরে আসি সেই শুদ্ধ সাধন ভজন পথে। রথযাত্রায় গিয়ে প্রথমেই রথের দড়ি টানা নয়, রথযাত্রায় গিয়ে প্রথম ওই ঝাড়ুটা নিয়ে আগে ঝাড় দিন। জানেন, আজও পুরীর রাজা রথের দড়ি আগে টানে না, গিয়ে রথ ঝাড়ু দিয়ে ঝাড় দেয়, রাজা হয়ে ঝাড় দেয়। আর আমি কাঙাল হয়ে ঝাড়ু দিয়ে ঝাড় দিতে লজ্জা পাই। রাস্তায় ঝাড় দেব? আগে জগন্নাথ যেই পথে যাবে সেই পথ ঝাড় দিন, ওখানে একটু পুষ্প ছড়িয়ে দিন, ওখানে একটু গন্ধ ছড়িয়ে দিন। আজ আমার ভুবন মোহন জগন্নাথ ওই রথে করে যাবে। হ্যাঁ, রথে করে একটা কথা শিখিয়ে দেই, অনেকেই এই ঝাড় দিতে চান না। জানেন, ঝাড়ু সম্বন্ধে আমাদের বিভিন্ন গ্রন্থে অনেক কিছু লেখা রয়েছে। এই ঝাড়ু সব দিন কিনতে নেই, ঝাড়ু সব দিন বানাতে নেই। রথযাত্রার দিন জগন্নাথের রথের ওই রাস্তা ঝাড়ু দিন, আর ওই ঝাড়ু গৃহের মধ্যে রাখুন। আপনার গৃহে কোনোদিন অলক্ষ্মী প্রবেশ করতে পারবে না, কোনোদিন অলক্ষ্মী প্রবেশ করতে পারবে না। তাই রথযাত্রায় গিয়ে ওই রথের ঝাড়ু দিন। আজ আমি একটা কথা মাঝে মাঝে বলি, বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। আমার রথের কিছু নিয়ম আছে, যেই নিয়মগুলো এখন আর আমরা পালন করি না। ভগবান কোনোদিন লোহার আসনে বসে না, গোবিন্দ কোনোদিন লোহার আসনে বসে। লোহার আসনে বসে কোন ঠাকুর জানেন? হ্যাঁ, শনি ঠাকুর। লোহার আসন লাগে শনি পূজায়, শনি ঠাকুরের পূজায়। লোহার আসনে কোনোদিন গোবিন্দ বসে না। আদ্যকার আমরা সারা বাংলাদেশ জুড়ে যে রথ দেখতে পাই, তার 180খানা রথই লোহা স্টিল দ্বারা নির্মাণ করা। আর তার জন্যে আমাদের বিপদও ছাড়ছে না। এই যে গেল বছর রথ নিয়ে যাচ্ছে, দেখেছেন তো? আর শর্ট করলো, কারেন্টের তারে বাজলো আর শর্ট করলো। কতজন নিরীহ মানুষ, 15 না 16 জন মানুষ ওখানে মারা গেল। হ্যাঁ, মারা গেল। ছোট একটা বাচ্চা বসা ছিল ওই রথের মধ্যে, সেও রেহাই পেল না। আমার কেন পেল না? কারণ আমরা বিধি মানি না। ওই রথ যদি কাঠের হতো, তাতে যদি কারেন্টের ছোঁয়া লাগতো, শর্ট করতো কি? জোরে বলো। রথটা কি দিয়ে তৈরি ছিল? স্টিল দিয়ে, লোহা দিয়ে তৈরি ছিল, তাই শর্ট করলো আর কতগুলো প্রাণ চলে গেল। তাই যারা রথযাত্রা করবেন, রথ নির্মাণ করবেন, চেষ্টা করবেন যেন কাঠ দিয়ে রথ তৈরি হয়। আজও এই রথযাত্রার সূচনা শ্রীধামপুরীতে। আজও শ্রীধামপুরীতে নিয়ম মেনে রথ তৈরি করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয়ে যায় এই রথ নির্মাণের কার্যক্রম, আর দীর্ঘদিন ধরে এই রথযাত্রা পর্যন্ত রথ নির্মাণ চলতেছে, এখনো চলতেছে। না দেখলে আপনারা বুঝবেন না। 3 ভাই বোন 3টি রথে চড়ে যায়। সুভদ্রা সবার আগে যায় বলরামের রথ,
আর এই বলরামের রথ যায় সবার আগে। বলরামের রথের নাম হলো তালধ্বজ। বলরাম যারা পুরীতে গিয়েছেন, যারা রথযাত্রা দর্শন করেছেন, তারা তো মহা সৌভাগ্যবান। যারা যারা এখানে গিয়েছেন সকলের চরণে আমার প্রণাম। আর যারা যারা যেতে পারেননি এই ব্যাসাসনে, তাদের জন্য প্রার্থনা করি আপনারাও যেন একদিন যে জগন্নাথের দিব্য রথযাত্রা দর্শন করতে পারেন। জগন্নাথের যে বলরাম তিনখানা রথ যায়, প্রথমটা যায় বলরামের রথ, এর নাম তালধ্বজ। এই রথে তাল গাছের চিহ্ন আছে। এই রথের নাম তালধ্বজ কেন? বলরাম একবার বৃন্দাবনে, তালবন বলে একটি বন আছে, বৃন্দাবনে 12টি বনের মধ্যে একটি হলো তালবন। এই তালবনে একটি অসুর ছিল, ধেনুকাসুর। সেই ধেনুকাসুরকে বধ করেন বলরাম। আর সেই বলরাম ধেনুকাসুরকে বধ করার পরে তাকে একটি রথ উপহার দেয়া হয়, আর যাতে তাল গাছের চিহ্ন রয়েছে। তাই আজও বলরামের রথের নাম হলো তালধ্বজ, আর তার রথে ওই তাল গাছের চিহ্ন রয়েছে। এই রথগুলোর মধ্যে প্রত্যেকটিতে মাহাত্ম্য রয়েছে। মা জগন্নাথের বলরামের রথ নির্মাণ করা হয় 736 টুকরো কাঠ দিয়ে। একটা বেশিও হতে পারবে না, একটা কমও হতে পারবে না। আজও জগন্নাথ বলরামের রথযাত্রায় রথে কোনো লোহা মারা হয় না। আগের দিনে ছিল না, কাঠ দিয়েই লোহার মতো কি বলে আমি জানি না, খিল খিল, ওইগুলো দিয়েই আজও অত বড় রথ তৈরি করা হয়। হ্যাঁ, বলরামের রথ তৈরি করতে 736 টুকরো কাঠ লাগে। এই রথের উচ্চতা হলো 22 হাত, হ্যাঁ 44 ফুট লম্বা বলরামের রথখানা। এই রথ 14টি চাকা আছে, সবগুলোর মাহাত্ম্য রয়েছে। বলরামের রথে রয়েছে 14খানা চাকা। এই 14খানা চাকা হলো 14 ভুবনের প্রতীক। আমাদের কয়টা ভুবন রয়েছে? 14 ভুবন। আরতি করেন, ভগবানের আরতি দেখাতে হয় কয়বার? অনেকেই ভুল পদ্ধতিতে আরতি দেখায়, নাম বলতে চাই না, কিন্তু নিয়ম হলো ভগবানকে আরতি দেখানো 14 বার ঘোরাতে হয়। হ্যাঁ, এই 14টা ভুবন ভগবানকে 14 বার আরতি ঘোরাতে হয়। কেন? ভগবানের দেহের মধ্যেই ওই 14 ভুবন বিরাজ করছে। তাই বলরামের রথের চাকা হলো 14টি, যা 14 ভুবনের প্রতীক। 14 অক্ষ ব্রহ্মার, 14 মন্বন্তরের প্রতীক। তাই বলরামের রথে 14টি চাকা থাকে। বলরামের রথের যিনি সারথি তার নাম হলো দারুক। আর বলরামের রথের ঘোড়ার রংগুলো হলো কালো রং। বলরামের রথে 4টি ঘোড়া থাকে। এই 4টি ঘোড়ার নাম স্থিতি, ধীতি, স্থিতি আর সিদ্ধা। জগন্নাথের রথটা লাল এবং সবুজ বস্ত্র দ্বারা আবৃত থাকে। হ্যাঁ, অর্থাৎ কি লাল সবুজ মানে উজ্জ্বলতার প্রতীক, জাগরণের প্রতীক। তাই বলরামের রথখানা সবার অগ্রে অগ্রে যায়। বলরাম অন্য কেউ নয়, যিনি বলরাম তিনি নিতাই, আর নিতাই হলেন স্বয়ং গুরু। তাই গুরু সবার আগে আগে যাচ্ছে, সকলকে পথ দেখিয়ে জগন্নাথের দিকে নিয়ে যাচ্ছে। জগন্নাথের রথের চূড়ার উপরে 2টি পাখি থাকে প্রত্যেকটার। এগুলো আপনারা দেখবেন একটু মোবাইলে, কত মাহাত্ম্য রয়েছে জানেন। এ বললে 3-4 দিন সময় লাগবে রথের কথা বললে। 2টি পাখি রয়েছে, একটা হলো শ্রদ্ধা আর একটা হলো বিশ্বাস। এই 2টি পাখি থাকে বলরামের রথের চূড়ায়। এর পরে বলরামের রথের পরে দ্বিতীয় যে রথ যায় এ হলো সুভদ্রার রথ। সুভদ্রার রথের নাম হলো দর্পদলন।
আমার সুভদ্রা অন্য কেউ নয়, স্বয়ং মা দুর্গা কালী, তিনি কলিতে সুভদ্রা রূপে অবতীর্ণ। অনেকে বলে আপনারা দুর্গা পুজোর প্রসাদ খান না, যারা ভক্তি পথে যায় তারা দুর্গা পুজোয় কালী পুজোয় প্রসাদ খায় না। কি করে খাবে? কারণ আপনারা তো নিয়ম কানুন মানেন না। যিনি পূজা দেয় তার গলায় না আছে তুলসীর মালা, না আছে তিলক। আর মহাপ্রভু বললেন, তিলক যদি নাহি থাকে বিপ্রেরও কপালে, শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। বিপ্র মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণের কপালে যদি তিলক না থাকে বলে ওটা শ্মশান। তাই যারা পুজো অর্চনা করে তাদের ললাটে তিলকও থাকে না, গলায় তুলসীর মালাও থাকে না। বিড়ি সিগারেট চা সব কিছু অখাদ্য কুখাদ্য খায়, এর জন্যেই তো আর পুজোর প্রসাদ খাওয়া যায় না। কিন্তু যারা বলে তোমরা দুর্গা পুজোর প্রসাদ খাও না, তো আপনারা তো দুর্গা পুজোয় 5 দিন প্রসাদ খান। আর আমাদের কাছে দুর্গা হলো স্বয়ং মাতা সুভদ্রা। আর যারা প্রসাদ বুঝি ভক্ত তারা প্রতিদিন ভগবানকে ভোগ দেয়, অর্থাৎ তারা প্রতিদিনই মা দুর্গা রূপে সুভদ্রার মহাপ্রসাদ লাভ করে থাকে। সুভদ্রার রথের চিহ্ন হলো পদ্ম। যেমন বলরামের রথের চিহ্ন ছিল তাল গাছ, আর সুভদ্রার রথের চিহ্ন হলো পদ্ম। তার জন্য সুভদ্রার রথের আরেকটি নাম হলো পদ্মধ্বজ। সুভদ্রার রথে মোট 12টি চাকা আছে। 12টা চাকা কেন? 12টা চাকা হলো 12 মাসের প্রতীক। শিক্ষা দেয় ওই রথের চাকা 12টা ঘুরতে আছে, অর্থাৎ কি তোমার জীবন থেকেও সময় কমে যাচ্ছে, 12 মাস তোমার জীবন থেকেও কমে যাচ্ছে। তাই যা করবার তাড়াতাড়ি করো, সময় বেশি নেই। তাই 12খানা রথের চাকা রয়েছে সুভদ্রার রথ। হ্যাঁ, এই সুভদ্রার রথের সারথি হলো স্বয়ং অর্জুন। হ্যাঁ, সুভদ্রা মহারানীর স্বামীর নাম কি? অর্জুন। আর সুভদ্রার যে রথ, এই রথ রক্ষা করে দেবী বন দুর্গা। আর এই রথের রশির নাম হলো যজ্ঞবল। জগন্নাথ বলরাম সুভদ্রার রথের দড়িগুলো আজও কিন্তু ই দিয়ে তৈরি হয়, নারিকেলের খোসা দিয়ে। আপনাদের অনেকবার শুনেছেন কিনা জানি না, নারিকেলের সৃষ্টি কিভাবে হলো। হ্যাঁ, নারিকেলের খোসা দিয়ে আজও জগন্নাথ বলরামের সেই রথের দড়ি নির্মাণ করা হয়। এই সুভদ্রার রথেও 4টি ঘোড়া রয়েছে। এরা হলো কারা? অধর্ম, অজ্ঞান, অপরাজিতা আর হলো যতিনী। এই 4টি ঘোড়া রয়েছে সুভদ্রার রথে। এই 4 ঘোড়া দেখুন কি করছে। অজ্ঞান, অধর্ম, অজ্ঞান, অপরাজিতা, এই যে ঘোড়াগুলো এখানে শিক্ষা দিচ্ছে। অজ্ঞান নামক রথ চালাতে হলে ঘোড়ার লাগামগুলো শক্ত করে টেনে ধরতে হয়। যদি টেনে ধরতে না পারো তাহলে কিন্তু রথ আর ঠিক রাস্তায় যাবে না। তাই ঘোড়াগুলো এমন ভাবে ধরতে হবে যেন তোমার অজ্ঞান আধার, যেন কোনো কারো কথায় তুমি মন দিও না। শাস্ত্র গ্রন্থের মধ্যে যা বলেছে তার মধ্যে আবদ্ধ থাকো। এবারে বলরাম জগন্নাথের রথ, এই জগন্নাথের রথের সাথে আমাদের দেহের বড় মিল রয়েছে। এই দেহটাই হলো আসলে একটা রথ। জগন্নাথের রথের নাম হলো নন্দী ঘোষ। আর জগন্নাথের রথে গরুর পাখির চিহ্ন রয়েছে, তাই একে গরুর ধ্বজ বলা হয়। এই জগন্নাথের রথের উচ্চতা হলো 23 হাত, অর্থাৎ 45 ফুট। আর জগন্নাথের রথ নির্মাণ করতে মোট 832 টুকরো কাঠ ব্যবহার করা হয়। কিন্তু জগন্নাথের মূল কাঠ, রথ নির্মাণ করতে মূল কাঠ লাগে 206 খানা। জগন্নাথের রথ নির্মাণ করতে মূল কাঠ লাগে কয়খানা? জোরে বলুন। আমাদের মানব দেহে কয়টা হাড় আছে? 206 খানা। আর জগন্নাথের রথেও রয়েছে 206 খানা। আমাদের মানব দেহে 206 খানা হাড়, আর জগন্নাথের দেহে রথের মধ্যে মূল কাঠ হলো 206টি।
এই জগন্নাথের রথের মধ্যে 16টি চাকা রয়েছে। এই 16 চাকা হলো 16 কলার প্রতীক। কতক্ষণ পর্যন্ত আমরা পার হব? গোবিন্দের বৈতরণীর ঘাটে পার হব, আমাদের কয়ানা দিতে হবে। জোরে বলবেন, পারবো দিতে? পারবো না। কেন পারবো না? কেন কোনো কর্মই করলাম না। সবাই একই কথা বললেন, না বাবা আমি পারবো না। আমি কোনো কর্ম কেন করলেন না? একটু করার চেষ্টা করুন। জগন্নাথের রথে 16টা চাকা মানে 16 কলার প্রতীক। জগন্নাথ শিক্ষা দিলেন 16 আনা না দিলে আমি এই রথে করে পার করব না। 16 আনা কে দিতে পারবে? কার সামর্থ্য আছে 16 আনা দেয়ার? বলে তার আছে। আমাকে মালা জপ করেন সবাই? কে কে মালা জপ করেন? হাত তুলুন। কয়জনে জপ করেন? দেখুন কি অবস্থা, এতজন ভক্ত আর এই কয়জনে হাত তুলেছেন। এই আসরে নয়, সব আসরই একই অবস্থা। আমার যারা মালা জপ করেন, মালার বাইরের দিকে এমনি একটা মালা থাকে, পুঁতি দিয়ে থাকে বা কাঠ দিয়ে থাকে। এই পাশে 16টা গুটি, এই পাশে 4টা গুটি। এই মালাটাকে কি মালা বলা হয়? জোরে বলুন। সাক্ষী মালা। এটাকে বলা হয় সাক্ষী মালা। এখানে কয়টা গুটি আছে? 16টা গুটি। যারা শুদ্ধভাবে জীবন পরিচালনা করে বা ভক্তিপথে চলে তারা প্রতিদিন কয় মালা জপ করে জানেন? তারা প্রতিদিন 16 মালা জপ করে। আপনার আমার সবার উচিত প্রতিদিন 16 মালা জপ করা। কিন্তু আমি কাউকে জোরাজুরি করি না। নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। আমি সবাইকে বলি, কেউ 16 মালা না পারো তাহলে অর্ধেক করো, 8 মালা করো। কেউ 8 মালা না পারলে তাহলে তার অর্ধেক করো, 4 মালা করো। 4 মালা না পারলে 2 মালা করো। 2 মালা না পারলে 1 মালা করো। বলে আমি 1 মালাও পারবো না। বলে তাহলেও ঘরে নিজের মালার থলিটা রাখো আর প্রতিদিন ওই থলিতে গিয়ে প্রণাম করো। প্রণাম করতে করতে একদিন মনে বাসনা জাগবে, একটু জপ করে দেখি কেমন লাগে। আমাদের সকলের উচিত মালা জপ করা। আগাবো কি করে মা? আগানোর পথ নেই। আমাদের বঙ্গদেশ তো, বঙ্গদেশে রঙের কোনো শেষ নেই। বঙ্গদেশের রঙের কোনো শেষ নেই। এটাই সত্যি কথা। এটাই সত্যি কথা। জানি আমাদের বলা দরকার, তা বলার অধিকার নেই। বলতে গেলে মুখ দেবে বেঁধে, আবার কেউ ইচ্ছে করেই বলছে না। এই বঙ্গদেশের রঙের শেষ নেই। আমায় বাংলাদেশের জাতীয় খেলার নাম কি জানেন? জোরে বলুন। হাডুডু খেলা, তাই না? এত খেলা থাকতে এদেশে হাডুডু খেলাটা জাতীয় করলেন কেন? বলে দেশের সাথে মিল থাকতে হবে তো। হাডুডু খেলতে গেলে ওই একজন যখন ওই কোর্টে যায়, ওই কোর্টে কয়জন থাকে আমি জানি? কয়জন থাকে? 11 জন না 8 জন? ওই 8 জন 11 জন করে থাকে বোধহয় 2 দলে। এবার এ দল থেকে যখন ওই দলে যায়, মানে জিতবে বলে যায়, ওনার পাটা টেনে ধরে কয়জন? ওই দলে যে 11 জন আছে সবাই মিলে টেনে ধরে। এই হলো অবস্থা। যদি কেউ একটু সামনের দিকে আগান, ভক্তিপথে আগাতে চান, তার পা ধরে টানার জন্য ওই দলে আরো 11 জন অপেক্ষা করছে। এই বাংলাদেশে তাই কেউ আগাতে পারবে না। যে আগাতে যাবে তার পা ধরে টানবে আরো 11 জনে। এই হলো আমাদের অবস্থা। একদিকে আমরা শিখাচ্ছি মালা জপ, সবাই মালা জপ করুক, আর অন্যদিকে আমাদের পাঠকদের মধ্যেই আবার সেই জপ নিয়ে সে কি যুদ্ধ, সে কি লঙ্কা কাণ্ড বাজায়। এই হলো আমাদের দশা। মহাপ্রভুর এই নাম সর্বত্র প্রচার করতে হবে, কোনো জায়গায় বাদ দেয়া যাবে না। আমার ধ্যান দিন, এই মালার মধ্যে কয়টা গুটি? এখানে 16টা। সাক্ষী মালায় 16টা গুটি। বলে 16টা কেন? আর জগন্নাথের রথে কয়টা চাকা? জোরে বলবেন। 16খানা চাকা। সুভদ্রার রথে কয়টা চাকা? 12টা। কয়টা? আর বলরামের রথে কয়টা চাকা? মুখস্থ করে নিন, 14খানা চাকা। এই যে জগন্নাথের রথে 16টা চাকা, আর আমাদের সাক্ষী মালায়ও 16খানা গুটি। আর গোবিন্দের কাছে যাওয়ার দিনও জমা দিতে হবে কয় আনা?
কি করে দেব? ওই 16টা চাকা জগন্নাথ শিখাচ্ছে, 16 আনা না দিলে এই 16 চাকার রথে উঠতে পারবে না। আর এই রথে না উঠলে পারো হতে, বলে কে দিতে পারবে এই 16 আনা? বলে সেই দিতে পারবে যে প্রতিদিন 16 মালা গোবিন্দের নামে জপ করে, সে জগন্নাথের কাছে 16 আনা জমা দিতে পারবে। এই সাক্ষী মালা এমনিতে 16টা গুটি না, ভক্তদেরকে ভগবান বলছে প্রতিদিন 16 মালা জপ করো, তাহলে তুমি অন্তিমকালে 16 আনা জমা দিতে পারবে। তাই এখনো যারা জপ করেন না, সবার চরণ ধরে অনুরোধ করি আপনারা সবাই মালা জপ করেন। এক মালা জপ করতে যদি বেশি সময় লাগে 5 মিনিট কি 7 মিনিট সময় লাগে, এইটুকু সময়ও ভগবানকে দিতে চান না। কত মোবাইল টিপে সময় নষ্ট করেন, টিভি দেখে সময় নষ্ট করেন, ওর ভিতর থেকে 5 মিনিট 7 মিনিট গোবিন্দের নামে একটু জপ করুন। গোবিন্দের কাছে বলতে পারবেন, প্রভু আমি 16 মালা জপ করতে পারিনি, এমন সংসারে পাঠিয়েছো 16 মালা পারিনি, কিন্তু 16 নাম ওই মালায় জপ করেছি গোবিন্দ, এই 16 নামের গুণে আমায় পার করে দাও মাধব, আমার তো আর কিছু নেই। ওমা, এই জগন্নাথের রথের সাথে আমাদের দেহের বড় মিল জানেন। রথ শেষ হলে পরে যখন জগন্নাথ রথ থেকে নেমে যায়, সঙ্গে সঙ্গে রথগুলো ভেঙে ফেলা হয়। রথগুলো ভেঙে, এই আমাদের দেশে তো রথ বানায় আর যত বছর খুশি থাকে। আর পুরীর রথের নিয়ম কি, ভগবান রথ থেকে নামবে আর নামার সাথে সাথে রথ, অত বড় রথ 22 হাত 23 হাত রথ সাথে সাথে ভেঙে ফেলে। শিক্ষা কি জানেন, এই রথের মধ্যে একজন সারথি আছে, যাত্রী আছে, তিনি হলেন আত্মা। এই দেহরথটার মধ্যে তিনি আছেন আত্মা। দেহ থেকে যদি আত্মা বেরিয়ে যায় তাহলে আর এই দেহের কোনো মূল্য আছে কি? তাই জগন্নাথ যখন রথ থেকে নেমে যায় তখন আর ওই রথেরও কোনো মূল্য থাকে না। ওই রথের কাঠ পুড়ে ছাই করা হয়, হ্যাঁ, জগন্নাথের রান্নাঘরে নিয়ে যাওয়া হয়, তা দিয়ে জগন্নাথের রান্না হয়। যেমন ওই রথ থেকে জগন্নাথ নেমে গেলে পরে রথটাকে পুড়িয়ে ছাই করা হয়, তদ্রূপ এই দেহরথ থেকে আত্মাটা বেরিয়ে গেলে এই দেহটাকেও সেদিন শ্মশানে নিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। এই দেহ বেশি দিনের নয়, এই সুন্দর দেহ বেশি দিনের নয়। কি লাভ আছে? কি লাভ আছে এই দেহের যত্ন করে? এই দেহ তো বেশি দিন ধরে রাখতে পারবো না, ডাক আসলে চলে যেতে হবে। এই যে একটু আগে আমাদের এই প্রমথ বাবা বললেন, ওনার আত্মীয় বোনের জামাই, হ্যাঁ, দেহ রেখেছে বা ওই রকম সম্পর্কের একজন দেহ রেখেছেন। তো উনি আমাকে একটা কথা বললেন, বাবাজি একজনে কাল আসবে। উনি বললেন, কালকে যে আসতে পারবো তার তো কোনো গ্যারান্টি আমার নেই। এই পৃথিবীতে কোনো গ্যারান্টি নেই। ওমা, এই মৃত্যু নামক আত্মীয়, ইনি হলেন আমাদের আত্মীয়, মৃত্যু হলো আমাদের আত্মীয়। এই আত্মীয়ের কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় এসে পড়বে। আর যেদিনকে আসবে সেদিনকে আর রেখে যাবে না, আপনাকে সঙ্গে করে নিয়ে যাবেই যাবে। আজ সকালে এখানে, রাত্রবেলা এখান থেকে গিয়ে ঘুমাবেন, যদি কাল সকালে আপনার ঘুম ভাঙে তো সকাল, আর যদি ঘুম না ভাঙে আপনার জীবনের পরকাল। ঘুম না ভাঙলে পরকাল, সেদিন ডাকলেও আর উঠতে পারবেন না। তাহলে কি লাভ আছে? লাভ নেই তো। সংসার ধর্ম পালন করুন, কিন্তু তার মধ্যে দিয়ে সাধু সঙ্গ করুন, তার মধ্যে দিয়ে হরিনাম করুন। ঠাকুর রামকৃষ্ণ বলেছে সংসার ধর্ম বড় ধর্ম, আর তারও আগে নরোত্তম ঠাকুর বলেছে সংসার ধর্ম বড় ধর্ম। ছাড়ি বেবিচার করো কৃষ্ণের সংসার, সেই ধর্ম বড় ধর্ম, নাহি ধর্ম আর। বেবিচারকে ত্যাগ করে যদি কৃষ্ণের সংসার করতে পারো, তাহলে সেই সংসার ধর্ম হলো বড় ধর্ম। ও প্রভু, আমার কি এ জীবনে কৃষ্ণের সংসার করা হবে না? হবে গো। বলে কোন দিন? যেই দিন কোনো শুদ্ধ সৎ সাধুর কৃপা হবে,
যদি ভক্তি পথে যেতে চাও, ভগবানের পথে যেতে চাও, তাহলে সাধু আর গুরুর কৃপা দরকার। বৈষ্ণব সাধু সঙ্গ গুরুর কৃপা দরকার, নইলে পরে পরিবর্তন হওয়া সম্ভব নয়। তাই বেশি বেশি করে সাধু সঙ্গে যান, আর শুদ্ধ সাধুর সঙ্গ করলে আপনাদের জীবন পরিবর্তন হবে। তাই তো মহাজন পদে গাইলেন।